জাস্ট ভিউ দেখুন, ও অসাধারণ। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, বর্ষাকালের পাহাড়। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমি হারিয়ে যেতে চাই। आपका नाम। বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে দেখুন কার্শিয়াং শহর, পুরো কার্শিয়াং শহরটা। আমি একটু জুম করার চেষ্টা করি। এই দেখুন পুরো কার্শিয়াং শহরটা, কিন্তু এটা দেখুন পুরো কার্শিয়াং শহরটা। অপরূপ দৃশ্যটা দেখুন খালি পাহাড়ের, অপরূপ সৌন্দর্য পাহাড়ের। কিন্তু মনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, বর্ষা বৃষ্টিতে পুরো মেঘে ঢেকে গেছে সব কুয়াশায়। বন্ধুরা দেখুন আরো একটা ঝর্ণার কাছে আমরা চলে এসেছি, কিন্তু পাহাড়ে এখন কোনায় কোনায় ঝর্ণা, পাহাড়ে এখন কোনায় কোনায় ঝর্ণা। কারণ বর্ষাকাল, বর্ষাকালে আসার পাহাড়ে এই একটা সৌন্দর্য। দেখুন বন্ধুরা কার্শিয়াং কিন্তু আমরা ঢুকছি। কার্শিয়াংয়ের বোর্ডটা দেখলেন, এই হচ্ছে কার্শিয়াং শহরটা, এই হচ্ছে কার্শিয়াং শহর বোর্ড। আর 33 কিলোমিটার আছে এখান থেকে দার্জিলিং। এই হচ্ছে কার্শিয়াং শহর। এই হচ্ছে বন্ধুরা পুরো কার্শিয়াং শহরটায় ঢুকলাম। দেখুন এখান থেকে দেখুন ঝর্ণাটা, দেখুন কোথা থেকে আসছে, দেখুন ঝর্ণাটা দেখুন কোথা থেকে আসছে। পাশ দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইনও আছে। টয় ট্রেন দেখা পেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। এটা কার্শিয়াং টয় ট্রেনের রাস্তায় দেখুন গাড়ি দাঁড় করানো রয়েছে। দেখুন বন্ধুরা রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে ভরা। পুরো পাহাড়ে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। কি বাজে ওয়েদার, রোমান্টিক ওয়েদার বলে। বন্ধুরা পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। বৃষ্টির জন্য নামতে পারলাম না, প্রচন্ড বৃষ্টি আর বিচ্ছিরি ওয়েদার। মানে এত বাজে ওয়েদার, মানে এত বাজে ওয়েদার হবে ভাবতে পারিনি, আশাই করিনি। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। দেখুন টয় ট্রেনের লাইনও দেখা যাচ্ছে। ঘুম রেলওয়ে স্টেশন। বন্ধুরা দার্জিলিং স্টেশন, এটা দার্জিলিং স্টেশন নয়, এখানে আর কি কারশেড টাইপের, মানে এটা হচ্ছে টয় ট্রেনের কারশেড বলতে পারেন। দেখুন সব ইঞ্জিনগুলো এখানে কারশেডে, টয় ট্রেনের ইঞ্জিন। এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখুন, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। ওটা হচ্ছে কারশেড টাইপের ছিল, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এই আমরা দার্জিলিংয়ের মধ্যে এন্টার করে ফেলেছি। হোটেলে গিয়ে কথা বলছি, দেখি হোটেল কোথায় নেওয়া যায়। বন্ধুরা এই যে হোটেলে চলে এসেছি, হোটেল মলক্রিস্ট, একদম দার্জিলিং মলের, একদম দার্জিলিং মলেই একদম মলক্রিস্ট। এই হচ্ছে হোটেলের ভিউ।
এই হচ্ছে হোটেলের রুম। হোটেলের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এই একটা রুম, এই একটা রুম, ডরমেটারি রুম। রুমগুলো ভালোই। এদিকটা বাথরুম, বাথরুমটাও প্রচণ্ড ক্লিন, খুব ভালো হোটেলটা। হোটেলের ডিসক্রিপশানের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো হোটেলের। দেখুন, বৃষ্টির চোটে বাইরে তো বেরোতে পারছি না। কি করবো, ঠান্ডা সব কুঁকড়িয়ে গিয়েছে। চিড়ে ভাজা বের করে সন্ধ্যাবেলা চিড়ে ভাজা খাচ্ছি দার্জিলিং এসে। বন্ধুরা, এই দুঃখ কাকে শোনাবো? বাহ, তোরই বাকি ছিল বাবা। ঘুমাচ্ছিল মেয়েটা, এসে বলছে টুকি। আমিও দুই গাল মেরে নি। বন্ধুরা, অবস্থা দেখুন, পুরো কুয়াশায়, পুরো মানে একদম বাজে ওয়েদার। মানে এর মতন বাজে ওয়েদার আমি দেখিনি কখনো, কিছু দেখাই যাচ্ছে না। ম্যাল রোডে একটু এসছি, হোটেলের পাশেই, জাস্ট বেরোলাম। বেরিয়ে আর ইচ্ছা করছে না যে কোথাও যাই। দেখুন, লোকই নেই, এত মানে বাজে ওয়েদার। হাওয়া দিচ্ছে এত, দেখুন কিভাবে মনে হচ্ছে বরফ পড়বে, কিভাবে উড়ে বেড়াচ্ছে। দেখুন ম্যাল রোড, সবার হাতে ছাতা, বৃষ্টি পড়ছে, এত বাজে ওয়েদার, ঠান্ডা লেগে গেছে। আমি একটা রেস্টুরেন্ট খুঁজছি, ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেলেই ব্যাস, বসে চালু শুরু আরম্ভ। ভালোই জমজমাট লাগছে। এই হচ্ছে ম্যাল রোড। নিচে তো নেমে যাচ্ছি, ওঠার সময় তো খুব কষ্ট হবে। দেখুন বন্ধুরা, খুব ফেমাস বারকাম রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাই। আজকের ডিনারটা আর পার্টিটা এখানেই সারবো। এটা নয়, এটা নয়, এটা নয়, নিচে। অ্যাম্বিয়েন্সটা দেখুন, দারুণ অ্যাম্বিয়েন্স। রিজার্ভ, সব তো রিজার্ভ দেখছি। ওটাই চলো, ওটাই চলো। এখানে বসি। তো দেখা যাক কি কি অর্ডার দিই, দিয়ে দেখছি। দেখুন, রোস্টেড, সরি কি জানো নাম এটার, বারবিকিউ চিকেন উইংস। এখানকার মানে মেনুর যা প্রাইস, প্রচুর প্রচুর। আরও দেখাতে থাকছি, দেখুন আর কি কি অর্ডার করি। কেমন লাগলো খেয়ে বলো? তুই খেয়ে বল। দারুণ লেগেছে।
একটা মাস্ট ট্রাই আইটেম। এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইসও নিয়ে নিলাম, আরও বাকি অর্ডার পরে করবো। দেখি মজা করে খাচ্ছে, ও হো রে, কি সুস্বাদু টেস্টি খাবার। Hi, good evening everyone. I hope you guys are having a good time out there. So we're Chromatic and we'll be performing for you tonight. বন্ধুরা, রাতে পিৎজা এনেছিলাম, ভিডিও কাটা করতে ভুলে গেছি, লাস্টে দেখালাম। এখানে ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছি, রাতে এটাই খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকের মতো, কারণ আজকে খুব টায়ার্ড, জার্নি হয়ে গেছে অনেক। আমার মেয়ে কিরমভাবে খাচ্ছে দেখুন। তো আবার কালকে সকালে দেখা হচ্ছে সাইট সিনে গিয়ে। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।